বন্ধুরা, বাজারের কাসুন্দি ভুলে যান, বাড়িতেই সামান্য উপকরণে বানান একদম ঝাঁঝালো কাসুন্দি। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। বন্ধুরা, আম কাসুন্দি স্বাদে সুপার টেস্টি হবে এবং খুবই স্বাস্থ্যকর হবে। খুব সহজেই আজকে আমি কাসুন্দি তৈরি করে আপনাদেরকে দেখাবো। তাই বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কাসুন্দি বানানোর জন্য এখানে আমি দুটি মাঝারি সাইজের আম নিয়ে নিয়েছি। এই দুটি আম দিয়েই আজকে আমি ঝাঁঝালো কাসুন্দি আপনাদেরকে তৈরি করে দেখাবো। বন্ধুরা, অনেকেই আছেন কাসুন্দি বানাতে জানেন, কিন্তু তাতে ঝাঁঝ হয় না। আজকে আমি সঠিক পদ্ধতিতে কাসুন্দি বানিয়ে আপনাদেরকে দেখাবো। আমটাকে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধোয়ার পর ভালো করে মুছে নিয়েছিলাম। এবার আমটার আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। একটি আমের খোসা ছাড়ানো হয়ে গেছে, আরেকটা আমেরও খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি একটা গ্রেটার নিয়েছি। বড় গ্রেটারের সাহায্যে আমি আমটাকে গ্রেট করব। ছোট গ্রেটারের সাহায্যে আমটাকে গ্রেট করলে হবে না, কারণ ছোট গ্রেটারের সাহায্যে আমটা গ্রেট করলে একবারে সরু সরু হয়ে যাবে। এই জন্য আমি মোটা গ্রেটারের সাহায্যেই গ্রেট করছি। আমটাকে আমি একটু মোটা করেই রাখবো। একটা আম গ্রেট করা হয়ে গেছে, আঁটিটাকে আমি ফেলে দিচ্ছি। দেখুন, একটা আম থেকে অনেকটাই আম বেরিয়েছে। এবার আমি আরেকটা আম একইভাবে গ্রেট করে নিচ্ছি। আমটা গ্রেট করা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুনটাকে আমের সাথে মাখিয়ে নেব। নুনটাকে আমের সাথে মাখিয়ে এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। এবার নিয়েছি কালো সর্ষে আর সাদা সর্ষে। কালো সর্ষেটা বেশি লাগবে, কারণ কালো সর্ষেতে ঝাঁঝ বেশি হয়। বন্ধুরা, যতটা সাদা সর্ষে নেবেন তার ডবল কালো সর্ষে নিতে হবে। মিক্সিং জারের মধ্যে কালো সর্ষে ও সাদা সর্ষেটাকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা শিলবাটাতেও সর্ষেগুলোটাকে গুঁড়িয়ে নিতে পারেন। 10 মিনিট পর ফিরে এসেছি আমের জায়গায়। দেখুন, আম থেকে কতটা জল বেরিয়েছে। বন্ধুরা, আমি এই জল শুদ্ধ আমটাকে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন। আগে আমি 1 চামচ নুন দিয়েছিলাম, এখন হাফ চামচ দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি। বন্ধুরা, আপনারা চিনিটা নাও দিতে পারেন, আমি শুধু ব্যালেন্স রাখার জন্য চিনিটা দিয়েছি। আমি যে কালো সর্ষে ও সাদা সর্ষেটাকে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। আমের সাথে সর্ষেটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে এটাকে মাখাতে হবে। মাখাতে মাখাতে দেখবেন একবারে আঠালো হয়ে যাবে। মাখানো হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 1 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। আবার এটাকে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা খাঁটি সর্ষের তেল নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কাসুন্দি খেতে খুবই ভালো হবে। মাখানো হয়ে গেছে। আবারও কিছুটা আমি সর্ষের তেল দিচ্ছি। এটাও 1 চামচের মতোই হবে সর্ষের তেল। আবার সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কাসুন্দিটা কত সুন্দর হয়েছে। এবার আমি একটা কাঁচের জার নিয়েছি। আপনারা কাসুন্দি বানালে কাঁচের জারে রাখারই চেষ্টা করবেন, তাহলে কাসুন্দিটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে, একটু খারাপ হবে না। এবার আমি একটু একটু করে কাসুন্দিটা কাঁচের জারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। সব কাসুন্দিটাই কাঁচের মধ্যে ভরে দেব। সবটাই ভরা হয়ে গেছে। এবার আমি উপর থেকে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 100-150 গ্রামের মতো সর্ষের তেল দিতে হবে। এবার আমি চামচে করে কাসুন্দিটাকে সুন্দরভাবে সর্ষের তেলের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, কাসুন্দির কালারটা কত সুন্দর হয়েছে, বিরাট ঝাঁঝালো হয়েছে। তৈরি করতে করতেই খুব সুন্দর একটা ঝাঁঝ উঠেছে। এটাকে যখন আমি আরও 3-4 দিন রেখে দেবো, আরও বেশি ঝাঁঝ উঠবে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। বন্ধুরা, এতে ভিনিগার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা ভিনিগার ছাড়াও সারা বছর সংরক্ষণ করা যাবে। এটা এখন কাঁচা আছে, এটাকে খাওয়া যাবে না। আপনারা 3-4 দিন টানা কড়া রোদে রেখে দেবেন, তাহলে তেলের সাথে আম ও সর্ষে মজে গিয়ে খুব সুন্দর ঝাঁঝালো একটা গন্ধ উঠবে এবং খেতে খুবই ভালো লাগবে। বন্ধুরা, এটাকে মাঝে মধ্যে 1-2বার রোদ দিয়ে দিবেন, তাহলে এটা সারা বছর সংরক্ষণ থাকবে, একটু খারাপ হবে না। আশা করি আজকে আমার আম কাসুন্দির রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে লাইক দিতে ভুলবেন না। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।